বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জের উপর আমাদের পূর্বে আরো 13টি ক্লাস হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভয়েস চেঞ্জের উপর আজকে হচ্ছে 15 নম্বর ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জের 15 নম্বর ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ভয়েস চেঞ্জের 14 নম্বর ক্লাস। পূর্বে আমাদের 13টি ক্লাস শেষ হয়েছে। 14 নম্বর ক্লাসে আমাদের থাকছে ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ আমরা কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জ করার জন্য 5টি নিয়ম, আর 5টি নিয়মের উপর ভিত্তি করে আমি একটি স্ট্রাকচার গঠন করেছি। এই স্ট্রাকচার এবং নিয়ম অনুসারে আমি তোমাদের সবার স্বার্থে দুটি সেন্টেন্স এখানে সমাধান করে রেখেছি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্নে আমাকে যে সেন্টেন্সটি দেয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। এখানে লেখা আছে অবজেক্টটি সাবজেক্ট হবে, অর্থাৎ সেন্টেন্স যেটা দেয়া থাকবে সেই সেন্টেন্সের অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। এরপর সাহায্যকারী ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, যে কোনো একটি। এরপর যে ভার্বটা আমার সেন্টেন্সে থাকবে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটি কথা মনে রাখবা, পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করাই থাকে। এরপর হচ্ছে আমার প্রিপোজিশন হিসেবে অবজেক্টের পূর্বে বাই বসবে আর সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের যে সাবজেক্টটি আমার থাকবে, প্রদত্ত সেন্টেন্স যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। আশা করি আমরা নিয়মগুলো বুঝতে পেরেছি। এই নিয়মের উপর ভিত্তি করে আমি একটি স্ট্রাকচার গঠন করেছি। স্ট্রাকচারটা হচ্ছে আমার নিউ সাবজেক্ট, অর্থাৎ অবজেক্ট থেকে আমি যে সাবজেক্টটা পাবো সেটা হচ্ছে আমার নিউ সাবজেক্ট। এরপর হচ্ছে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এটা হেল্পিং ভার্ব হিসেবে যে কোনো একটি। এরপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে ভার্বটা আমার দেয়া থাকবে। এরপর প্রিপোজিশন হিসেবে বাই, তারপর নিউ অবজেক্ট, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্টটা অবজেক্টের রূপ নেবে সেটাই হচ্ছে আমার নিউ অবজেক্ট। আশা করছি নিয়ম এবং রুলস সবাই বুঝতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই রুলস এবং নিয়ম অনুসারে দুটি সেন্টেন্স সমাধান করব। সেন্টেন্স হচ্ছে আমার উই শ্যাল হ্যাভ ইটেন রাইস। উই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এবার কি উই হচ্ছে আমার সাবজেক্ট, শ্যাল হ্যাভ হচ্ছে আমার হেল্পিং ভার্ব, ইটেন হচ্ছে ভার্ব বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর রাইস হচ্ছে আমার অবজেক্ট। তাহলে রুলস অনুসারে অবজেক্টিভ সাবজেক্ট, অর্থাৎ রাইসটা হয়ে যাবে সাবজেক্ট। এরপর আমি আগেও বলেছি যে একমাত্র আই এর সাথেই শ্যাল ব্যবহার হয়, এছাড়া সবার সাথেই উইল ব্যবহার হয়। তাহলে কি হবে? রাইস উইল হ্যাভ বিন, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করা আছে, আর কিছু করার দরকার নাই। ইটেন, প্রিপোজিশন হিসেবে বাই, আর সাবজেক্ট ছিল আমার উই, উই এর অবজেক্ট হচ্ছে আস। আশা করছি 1 নম্বর সেন্টেন্সটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমার 2 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্সে বলা আছে দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। দে হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ হচ্ছে আমার কি সাহায্যকারী ভার্ব, ফিনিশড হচ্ছে আমার মূল ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে আমার অবজেক্ট। তাহলে দ্য ওয়ার্কটা হয়ে যাবে সাবজেক্ট, দ্য ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট। এরপর উইল হ্যাভ বিন হেল্পিং ভার্ব, এরপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করা ফিনিশড, এরপর হচ্ছে প্রিপোজিশন হিসেবে বাই, এরপর হচ্ছে দে আমার সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আশা করি সবাই আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ বুঝতে পেরেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।